ঈদের দিন থেকেই উপচে পড়া ভিড় ছিল বসুন্ধরা সিটি স্টার সিনেপ্লেক্সে। তবে মুক্তি পাওয়া 6টি সিনেমার মধ্যে দর্শক টানছে বরবাদ ও দাগি। এদিকে ঈদে মুক্তি পাওয়া শাকিব খানের আরেক সিনেমা অন্তরাত্মা দর্শক না টানায় নামিয়ে দেওয়া হয়েছে সিনেপ্লেক্সে। ঈদ সিনেমার বাকিটা সুমনা সুমির প্রতিবেদনে। এবারের ঈদে মুক্তি পাওয়া সিনেমা দেখার জন্যই দর্শকের এই ভিড়। মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে দর্শক টানার প্রতিযোগিতায় এগিয়ে শাকিব খানের বরবাদ ও আফরান নিশোর দাগি। দর্শকের চাপ সামলাতে প্রদর্শনীর সংখ্যাও বাড়িয়েছে সিনেপ্লেক্স। ঈদের দ্বিতীয় দিনেও হাউসফুল ছিল বরবাদ ও দাগি। দর্শকেরাও সিনেমা দুটি দেখে মুগ্ধ। সিনেমা তো 2-4 বছর ধরে দেখতেছি, ডে বাই ডে আপডেট হচ্ছে। তো গতকালকে একটা ছবি দেখলাম, আজকে ওইটা দেখলাম, খুবই ভালো লাগতেছে। অসাধারণ টাকা উসুল জি অনেক ভালো। কি বলবো, এই মুভিটা বাংলাদেশে একটা মাইল ফলক। মানে ড্রাগের যে বিষয়টা যে নেশা করে, এটা যে একজন মেয়ে ভালো করতে পারে আবার একজন মেয়ে খারাপ করতে পারে, এটাই দেখাইছে আর কি। এটা দেখা কোনোভাবেই মনে হয় নাই যে আমরা সাউথ থেকে খারাপ ছবি করি। পরিবারের সদস্যদের নিয়ে প্রেক্ষাগৃহে সিনেমা দেখতে এসেছিলেন অনেকেই। আমার 2টা মেয়ে, আমার 2টা জামাই আর আমরা স্বামী স্ত্রী। দাগি মুভি দেখতে আসছি নিশো ভাইয়ার, তো আশা করি সুরঙ্গর মতো এটাও অনেক ভালো হবে। অনেকদিন পর আরফান নিশোর মুভি, আসতে তো হবেই। ফর দ্য বেস্ট দাগি যাবে। নিশোর ফ্যান। আশা নিয়ে যাচ্ছি, আশা করি দেখি কি হয় দাগিতে। তো নিশো আমাদের এখনকার যে সময়টা, এই সময়ের অন্যতম সেরা অভিনেতা। তো একটা অভিনয়ের সমৃদ্ধ সিনেমা দেখার প্রত্যাশায় আছি। দর্শকের রিয়াকশনটা দেখলাম, দ্যাটস ওয়াজ অ্যামেজিং। আমি খুবই অভিভূত, এইটুকুই বলতে পারি। আমরা আসলে যেই জায়গায় পৌঁছাতে চাই, ধরেন যে আমরা আসলে গ্লোবালি বাংলা কন্টেন্ট নিয়ে একটা জায়গায় পৌঁছাতে চাই সারা বিশ্বের অডিয়েন্সের কাছে। তো এরকম দর্শকের ধারাবাহিকতা, ইনভলভমেন্ট, এঙ্গেজ থাকলে আমরা এটা অ্যাচিভ করতে পারি। ঈদের দিন থেকেই সোফার সবগুলো হলই মানে মোটামুটি দর্শক ছিল, এবং মানে এটা বলতে দ্বিধা নাই যে হাউসফুলও ছিল। এদিকে হলে দর্শক টানার প্রতিযোগিতায় সিনেমার কলাকুশলীরাও ছুটছেন হল থেকে হলে। হল মালিকেরা বলছেন, এবার ঈদের ছুটি বেশি থাকায় গত কয়েক বছরের চেয়ে এবার দর্শক বেশি হলমুখী। সুমনা সুমি, ৭১, ঢাকা।